আজ জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জেলা কার্যালয়ে আয়োজিত পশ্চিমবঙ্গ দিবস পালন ও শুভ নববর্ষ বরণ অনুষ্ঠানে 11 জন প্রতিবন্ধী মানুষের হাতে হুইল চেয়ার এবং ট্রাইসাইকেল বিতরণ করলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জঙ্গিপুর লোকসভা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয়। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। যা ঘটেছে অত্যন্ত দুঃখজনক, কিছু ঘটনা অত্যন্ত নিন্দনীয়, ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের রাজ্য পুলিশের সক্রিয় থাকার ফলে লক্ষ্য করা যায় যে আমরা আরও অনেক কিছু সেভ করতে পেরেছি, অনেক বেশি এবং রাজ্য পুলিশ সদা সর্বদা সক্রিয় ছিল। তার জন্য আরও বলতে পারা যায় যে আমরা এটাকে ভালোভাবে ট্যাকল করতে পেরেছি। সেই সঙ্গে জানায় যে কিছু মিডিয়া নিউজ চ্যানেল প্রকৃত ঘটনাগুলোকে তুলে ধরছে না। আমি সবটার কথা বলবো না, কিন্তু কিছু কিছু নিউজ চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি। প্রকৃত ঘটনা তুলে ধরতে গেলে নিউজ চ্যানেলের কাজ হচ্ছে ঘটনাকে সামনে তুলে ধরা। কিন্তু যদি সব ঘটনাকে তুলে না ধরে বা কোনো ঘটনাকে এমনভাবে প্রচার করা হচ্ছে যেটা মানুষের কাছে একটা ভুল মেসেজ। প্রকৃত ঘটনা বলতে স্পেসিফিক কোন ঘটনা সংবাদ মাধ্যমে প্রচার হচ্ছে আর সেটা প্রচার হচ্ছে না বলে আপনার? দেখুন, গত শুক্রবার যে ঘটনার পর সেটা যেভাবে ডাকবাংলা অবরোধ এবং রেল অবরোধ ইন্ডিয়ান বাজারে কিছু দোকানপাট বলুন বা আগুন লাগিয়ে দেওয়া বলুন, সেটা এবং পরের দিনের যে ঘটনাগুলো হয়েছে, যেমন কিছু আমরা তিনপাকড়ি অঞ্চলে ব্যাগ করা জায়গায় দেখেছি, অত্যন্ত মর্মাহত এই জায়গাগুলোই তো সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে। কিন্তু পাশাপাশি হিজলতলা গ্রামে এবং ধুলিয়ান শিব মন্দিরের পাশে যে সমস্ত দোকানপাট আগুন লাগিয়েছে এবং হিজলতলা গ্রামের যে সমস্ত বাড়িঘরে যে ভিতরে ঢুকে তার আলমারি ভেঙে টাকা বের করে নেওয়া, গয়না বের করে নেওয়া এবং বাড়ির ভিতরে আগুন লাগিয়ে দেওয়া, যে কাজগুলো হচ্ছে সেগুলো কিন্তু প্রচার হচ্ছে। এগুলো কি মুসলিম সম্প্রদায়ের বাড়ি বা মুসলিম সম্প্রদায়ের দোকান, এইগুলো প্রচার হচ্ছে? হ্যাঁ, কাজে আমি চাই যে যা যা ক্ষয়ক্ষতি হয়েছে, যা যা প্রকৃত ঘটনা সবটাই তুলে ধরুক। একদিকে যেমন মন্দির আক্রান্ত হয়েছে, একদিকে মসজিদও আক্রান্ত হয়েছে, সেটাও তুলে ধরুক। একদিকে আমার হিন্দু ভাই যেমন খুন জখম হয়েছে, বাড়িঘর তাদের আগুন ধরেছে, লুটপাট হয়েছে, ঠিক অপরদিকে মুসলিমও গুলিতে জখম হয়েছে, মুসলিম গুলিতে মারা গেছে এবং তাদের বাড়িঘরও লুটপাট হয়েছে এবং তাদের দোকানপাটগুলো আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সেগুলো নিউজ চ্যানেল তুলে ধরুক। আর কি প্রকৃত ঘটনাটা নিউজ চ্যানেলের মাধ্যমে মানুষ জানতে পারুক। আমরা এসেছি প্রচারের ক্ষেত্রে বলছেন একপক্ষ প্রচার হয়ে গেছে, এরকম একটা সংবাদ। আমি এতটা বলবো না। আমি একটা বিষয় গত 2-3 দিন ধরে আপনারা বিভিন্ন যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো গিয়েছেন, মানুষের সঙ্গে কথা বলেছেন, এত দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কীভাবে আপনারা কাজ করলেন বা কীভাবে মানুষের কনফিডেন্স রাখলেন? আমরা বিভিন্ন রকমভাবে প্রথমে আমি আমাদের রাজ্য সরকারের পুলিশকে আমি ধন্যবাদ জানাবো। ডাকবাংলা তিনাদের যে সক্রিয় যে সহযোগিতা, সেই সহযোগিতার ফলে তিনারা কীভাবে ঘটনাটাকে ট্যাকল করেছেন এবং মানুষকে বোঝানোর কাজ জনপ্রতিনিধিদেরকেও তিনারা বলেছেন যে আপনারাও আপনাদের অ্যাঙ্গেলে করুন। আর কি আমরাও বিভিন্ন এলাকায় গিয়ে বিভিন্নভাবে মানুষের কাছে, সর্বস্তরের মানুষের কাছে, যে আপনারা সম্প্রীতি ভ্রাতৃত্বকে ধরে রাখুন, ভেদাভেদ ভুলে যান। আগামী দিন আমরা যেন ঐক্যবদ্ধভাবে যে শমশেরগঞ্জ বা ধুলিয়ানের যে সুনাম, সেটাকে আমরা অক্ষুণ্ণ রাখবো, সেই কাজটা করুন। এবং দোকানপাট আপনারা খুলুন, যেন ক্রেতা বিক্রেতার সমন্বয় এবং যোগাযোগ যেন চলতে থাকে, সেই বিষয়টাকে আপনারা খুলতে গেলে সেই কাজটা হবে এবং দ্রুত আমরা স্বাভাবিক জীবনযাপনের মধ্যে ফিরে আসতে পারব। আমি দুটো আর প্রশ্ন করবো। প্রথমত হচ্ছে প্রায় 100 বেশি ঘর বাড়ি আর বসত বাড়ি ভাঙচুর হয়েছে উভয় সম্প্রদায়ের। আর কথাও বললেন এবং বাড়ির এলাকার কথাও বললেন,
এমন অবস্থা যে তারা কিন্তু ওই বাড়িতে থাকার মতো অবস্থা নেই। এই মানুষগুলোর বাসস্থান তৈরি করে দেওয়ার ক্ষেত্রে আপনারা বা আপনার সরকার এখনো পর্যন্ত কি ভাবছে, এদের কি বাড়ি তৈরি করে দেওয়া বা বাড়ি তৈরি করার জন্য আর্থিকভাবে সাহায্য করা, এই বিষয়ে কোনো পরিকল্পনা কি আপনাদের আছে? হ্যাঁ, পরিকল্পনা আমাদের আজ রয়েছে। আমরা সরকারিভাবে এবং আমরা পার্টিগতভাবে আমরা একটা সার্ভে করছি আর কি, এবং লিস্ট আশা করছি আগামীকাল আসবে। নিশ্চিতভাবে সবটা না হলে যতটা সম্ভব আমরা দেখছি যে কিছু মানুষের জন্য কিছু সহযোগিতা করা বা মানুষের পাশে থেকে তিনাকে চলার পথকে সহজ করে দেওয়ার, সেই কাজটার জন্য সরকারও ভাবছে, আমরাও ভাবছি। বাড়ি করে দেবেন? যার যদি কোনো বাড়ি ভেঙে নিয়ে উড়ে গিয়ে আর একটা প্রথমে আপনি বললেন যে পুলিশের পদার্থ ভূমিকার কারণে এটাকে নিয়ন্ত্রণ করা গিয়েছে ঘটনা। কিন্তু ওই দিন থেকে প্রথম দিন থেকেই বলছে যারা আক্রান্ত হয়েছে তারা পুলিশের সঙ্গে বারবার যোগাযোগ করে কোনো সাহায্য পায়নি। সেটা দুলিয়ান বাজারে বিভিন্ন দোকানদারাও বলছেন, বিভিন্ন অঞ্চলে গ্রামের মানুষজনরা বলছেন, এবং যে দুটো এক পরিবারে যে দুজনকে খুন করা হয় তারাও বলছে। এটা আপনার কথা আর এই গ্রামবাসীদের কথা না, এটা আমরা শুনেছি, আমিও শুনেছি, কিন্তু আমরা যেমন যে গ্রামের কথাটা বললেন যে আমি যখন ওই গ্রামে ঢুকি তখন দেখছি যে এসপি সাহেব আমাদের ওখানে পুরো ফোর্স নিয়ে তিনি পেট্রোলিং করছেন আর কি, এবং আরও অন্যান্য যে জায়গাতে গেছি সেখানেও দেখছি কি আমাদের হয় রাজ্য সরকারের পুলিশ হোক বা বিএসএফ হোক, কিন্তু সেখানে মজুদ আছে। হয়তো কোনো জায়গায় একটু পৌঁছতে তো সময় লাগে, সেই পর্যন্ত সময় দিতেই হবে। রাজাকে সেই শুক্রবার দিন ওই মিছিলে দেখা গিয়েছে, পৌরসভা চেয়ারম্যান, আপনাদের পৌরসভা চেয়ারম্যান ওই শুক্রবারে মিছিলে তাকে দেখা গিয়েছে। অনেকে বলছে ওনার বক্তব্যের পরেই নাকি এই ধরনের ঘটনা ঘটে গিয়েছে, ওর থেকে নাকি এরকম অশান্তির ঘটনা ঘটিয়েছে। এই বিষয়টি আপনার কাছে কতটা জানা রয়েছে বা রাজার কাছ থেকে জানতে চেয়েছেন? আমি এই বিষয়টা আমার মোটেই জানা নেই, আমি আপনার কাছ থেকে প্রথম শুনি, আমি খোঁজ নেব। কথা